নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা ভীষণ সুন্দর মিষ্টির রেসিপি দেখব, যা আপনি অনায়াসেই বাড়িতে তৈরি করতে পারবেন। এটা হলো রক্ষাবন্ধন স্পেশাল, মানে আপনাদের রাখি পূর্ণিমা স্পেশাল বলতে পারেন, একটা কালাকাঁদ মিষ্টির রেসিপি। এই কালাকাঁদ মিষ্টির জন্য আমার লাগবে হোমমেড ছানা। আমি ছানাটা বাড়িতেই কাটিয়েছি, তবে হ্যাঁ, আপনি বাইরে থেকে পনির বা আপনি বাইরে থেকে ছানা কিনে এনেও তৈরি করতে পারেন। এখানে 1 লিটার দুধের ছানা আমি ব্যবহার করছি। ছানা কি করে এই পর্যায়ে তৈরি করবেন আমার এর আগের ভিডিও আছে, একবার প্লিজ দেখে নিন, আমি আই বাটনে দিয়ে দেব। এখানে ছানাটাকে একটু স্ম্যাশড করে নেব। ছানায় যেন একটু জল না থাকে খেয়াল রাখতে হবে। আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে একটু জল দিয়ে দিলাম, যাতে করে দুধ বা অন্য কোনো কিছু আটকে না যায়। এই জলটা একটু গরম হতে দেব, আর তারপর এই জলটাকে সমস্ত দিকে ছড়িয়ে দেব। তারপর এখানে দেখতেই পাচ্ছেন বেশ মোটা মোটা সর শুদ্ধ আমি এখানে একটু দুধ দিচ্ছি। মোটামুটি একটা বড় কাপের সমান এখানে দুধ দিলাম, বা 250 মিলিলিটার দুধ আপনি বলতে পারেন। তো এখানে এই দুধটাকে আমরা এই পর্যন্ত থেকে শুরু করে বাকি পুরো রান্নাটা আমরা কিন্তু হাই ফ্লেমে তৈরি করব। এখানে হাই ফ্লেমেই তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনার মিষ্টিটা শক্ত হয়ে যাবে। নরম তুলতুলে যে মিষ্টিটা আপনি খেয়ে থাকেন সেরকমটা কিন্তু হবে না। এবার আমরা এখানে একদম খুব ভালো করে এখানে হাই ফ্লেমে দুধটাকে একটা ক্ষীরে পরিণত করার চেষ্টা করছি। একদম ঘন একটা ক্ষীর হয়ে যাবে যখন, বেশ মোটা মতন, তখন দেখুন আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। কালাকাঁদ মিষ্টি কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, তাই চিনিটা আপনার প্রয়োজন মতন দিন। আমি এখানে কয়েক চামচ দিয়ে দিলাম ছোটো এলাচের গুঁড়ো। আর এবারে দিয়ে দেবো চিনিটা যখন পুরো গলে যাবে, আবার শুকনো হতে শুরু করবে, সেই সময় ওই মেখে রাখা ছানাটা দেব। ছানাটা মেখে রাখাটা কিন্তু খুব দরকার, না হলে কিন্তু একদম ঠিকঠাক স্ট্রাকচারটা আসবে না। তাই ছানার মধ্যে যে একটা মসৃণ ভাব নিয়ে আসার জন্য আপনাকে ছানাটাকে মেখে নিতে হবে। এবার হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, তলা থেকে এবং সাইড থেকে স্ক্র্যাপ করে করে আপনাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মিষ্টিটা একটা আটা মাখার মন্ডের মতন দলা পাকিয়ে না যাচ্ছে। তো একদম ততক্ষণ পর্যন্ত এটাকে এইরকমভাবেই হাই ফ্লেমে তৈরি করুন। মাত্র 10 থেকে 15 মিনিটেই আপনার বাড়িতেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কালাকাঁদ মিষ্টি। আর হাই ফ্লেমে তৈরি করার জন্য এটা একটুও শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে। আর আমি যে প্রসেসে দেখাচ্ছি তার জন্য কিন্তু দেখুন আমি বারবার তুলে তুলেও আপনাকে দেখাচ্ছি, একদম একটা দানাদার একটা স্ট্রাকচার আসবে, যেটা কালাকাঁদের মধ্যে থাকে। এই কালাকাঁদটা খেতে অপূর্ব লাগে। আপনি আপনার বাড়ির বাচ্চা এবং বাড়ির বয়স্ক মানুষ সবাইকে নির্দ্বিধায় একদম নিঃসন্দেহে তুলে দিতে পারবেন। আমি এখানে 2 চামচ এখানে গোলাপ জল দিয়েছিলাম, যে অংশটা আমার সেই সময় ক্যামেরাটা অফ করে ফেলেছিলাম। তো দেখুন একদম এখান থেকে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, কড়াইটার গা থেকে ছিঁড়ে ছিঁড়ে আসছে। এখানে কোনো ঘি দিইনি, কোনো কিছু দেবার দরকার নেই অন্য আলাদা কিছু। আর এই গোলাপ জল বা গ্রিন কার্ডামম বা এলাচের গুঁড়ো যদি আপনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এবার এখানে একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে এটাকে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই থালার মধ্যে কোনো তেল বা ঘি কিন্তু মাখানো নেই। এবার আমরা এখানে এই খুন্তির মধ্যে এবং কড়াইয়ের মধ্যে অনেকটাই মিষ্টি লেগে রয়েছে, সেটা ভালো করে চেঁচে নেব। একটা এরকম ছুরি আমি এখানে খুন্তি নিয়েছি, যার মুখটা এরকম ছুচালো। তো এটা দিয়ে আমি ভালো করে চেপে চেপে সমান করে দেবো। ওপরের দিকটা যেন মসৃণ থাকে এবং সমস্ত ধারের দিকগুলো যেন একদম সুন্দর চৌকো একটা শেপ হয়। কালাকাঁদ মিষ্টি ঠিক যেরকম আপনি দোকানে খান ঠিক সেই রকম একটা শেপ দেবার আমি চেষ্টা করছি। তো এই দেখুন এইরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। আর এবার এটাকে আমি এইরকমভাবে, দেখছেন এটা থেকে কীরকম দুধটা বেরিয়ে আসছে, ঠিক যেরকম টাটকা কালাকাঁদে আপনি দোকানে গিয়ে দেখতে পান। আমি একটু পেস্তা বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন, বা না দিলেও কিছু হবে না। এবার আমরা এই মিষ্টিটাকে কিছু আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে আমি এরকম সুন্দরভাবে কাট করতে পারি। আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এবার আপনাকে পরিবেশন করছি। তো দেখুন ভীষণ সুন্দরভাবে এখানে কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে গেছে। বাড়িতেও আপনি এইরকমভাবে রাখি পূর্ণিমা বা জন্মাষ্টমী বা দুর্গা পুজো বা
আপনি দিওয়ালি যে কোনো অনুষ্ঠানে আপনি কিন্তু অবশ্যই এই মিষ্টিটা বাড়িতে তৈরি করতে পারবেন। খুব সহজেই তৈরি হয়ে যায়। একটু চেরি দিয়ে গার্নিশ করতে ইচ্ছা করলো, তাই মনে হলো একটু চেরি কেটে দিয়ে দিলাম। কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলবেন না। মিষ্টিটা যদি আপনার ভালো লেগে থাকে, এটা আমার বাড়িতে তৈরি হয় কামিনী ফুল, তো এই গাছের ফুল দিয়েও পরিবেশন করলাম। এতেও একটা সুন্দর ফ্লেভার এবং গন্ধ অ্যাড হয়ে যাবে, আর দেখতেও খুব ভালো লাগবে। দেখুন কতটা নরম, এই থালায় পড়ে থাকা মিষ্টিটা তুলে দেখালাম। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব।